নয়নিকা থানার নাম্বার ডায়াল করছিলেন এবং বাকি গার্ডগুলো নীলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই পার্কিংয়ে ঢুকলো আরেকটি গাড়ি। ভারী মিশতে একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে এলো। শিক্ষা ও রুচি দুটোরই ছাপ স্পষ্ট। হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো নীলের দিকে। তারপরই ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য। নীল মেয়েটির কথা শুনে বুঝল এই তার পার্সোনাল সেক্রেটারি, যে সেদিন পাঞ্জাবি কিনতে সাহায্য করেছিল। শশাঙ্ক রায়চৌধুরী নিজের নাতির পার্সোনাল সেক্রেটারি হিসাবে এই নন্দিতাকেই নিযুক্ত করেছেন। নীল ছোট্ট করে বলল, ইটস ওকে। কিন্তু এসব দেখে তো নয়নিকা, অরূপ, সোহিনী সবার চক্ষু ছানা বড়া। গার্ড সহ জমে থাকা জনতাও বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। সোহিনী বড় বড় চোখে আশ্চর্য হয়ে তাকিয়েছিল নন্দিতার দিকে। সোহিনী যখন নীলকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিল্ডিং থেকে একজন ভদ্রলোক বেরিয়ে আসে। সোহিনীকে দেখেই মুখে বিগলিত হাসি নিয়ে সে বলে, আরে সোহিনী, তুমি চলে এসেছো, তোমার কন্ট্রাক্ট পেপার জাস্ট রেডি হচ্ছে। নীল আশ্চর্য হয়ে দেখল সোহিনীর মুখে লেগে থাকা সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যেই মুছে গেল। সত্যি সোহিনী খুব ভালো অভিনেত্রী। কে বলবে যে একটু আগে ও ওভাবে গলা ফাটিয়ে ঝগড়া করছিল? সোহিনী লবঙ্গ লতিকার মতো মিষ্টি গলায় বলল, আমি তো ওপরেই যাচ্ছিলাম অরূপদা, কিন্তু দেখো না কেমন একটা বাজে ঝামেলায় ফেঁসে গেলাম। এতক্ষণে নীল আর সোহিনীর ঝামেলার জেরে বেশ কিছু লোক জমায়েত হয়েছে বিল্ডিংয়ের সামনে। সবাই বেশ মজা নিচ্ছে, নীল আর সোহিনীর তর্ক বিতর্ক উপভোগ করছে। সুন্দরী সোহিনীর দিকেই পাল্লা ভারী। অরূপ সোহিনীর কথা শুনে কনসার্ন হয়ে বললেন, কি ঝামেলা হয়েছে সোহিনী? তুমি শুধু আমাকে বলো, আমি এক্ষুনি সলভ করে ফেলছি। নীল শুধু অবাক হয়ে দেখছিল কাণ্ডটা। সোহিনী করুণার স্বরে বলল, দেখো না এই লোকটা স্কুটারটা আমার গাড়ির কি অবস্থা করেছে। অরূপ গাড়িটাকে দেখল, সোহিনীকে সমবেদনা জানিয়ে নীলকে ধমকালো, এই ছোকরা, কে তুমি? কি ধান্দা? হ্যাঁ, ম্যাডামের গাড়িটার যা দশা করেছো, নিজেকে বিক্রি করেও তো তার জরিমানা দিতে পারবে না। নিজের ক্ষমতা দেখিয়ে সোহিনীকে ইমপ্রেস করতে চাইল অরূপ। সোহিনীও ইন্ধন জুগিয়ে বলল, অরূপদা, তোমরা নতুন সিকিউরিটি গার্ডের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলে না, মনে হয় সেই বিজ্ঞাপন দেখেই কাজ চাইতে এসেছে। তুমিই বলো অরূপদা, যে এতটা কেয়ারলেস, স্কুটার কিভাবে পার্ক করতে হয় তাই জানে না, সে এত বড় একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করার যোগ্য? নীল চুপচাপ শুধু তামাশাটা দেখে যাচ্ছিল, মুখে কিছু বলছিল না। অরূপ চোখ পাকিয়ে হাত নাচিয়ে সহমত জানিয়ে বলল, একদম ঠিক কথা, একেবারেই যোগ্য নয়, ওকে আমি শায়েস্তা করছি। তারপরই নীলকে ধমক দিয়ে অরূপ বলল, এই, কোনো চাকরি বাকরি হবে না, যাও ভাগো। নীল যেন আকাশ থেকে পড়ল অরূপের কথা শুনে। আরে আচ্ছা, মুশকিল তো, দোষটা ওনার আর আপনি আমায় কথা শোনাচ্ছেন। আর ওনার তো সামান্য হেডলাইটই ভেঙেছে, আমার দেখুন তো পুরো স্কুটারটাই একদম থেতলে গেছে, উল্টে আমারই ক্ষতিপূরণ চাওয়া উচিত। সোহিনী নীলের কথাটা প্রায় লুফে নিয়ে বলল, দেখলে অরূপদা, দেখলে, এটাই ওর আসল ধান্দা, ক্ষতিপূরণের নামে টাকা আদায় করার ফন্দি আঁটছিল। অরূপ নীলকে ধমক দিয়ে বলল, সিকিউরিটি গার্ডে চাকরি করতে এসেছিলে না, নাও ইউ আর ফায়ার্ড, ভালোই ভালোই চলে যাও বলছি, না হলে কিন্তু আমি তোমায় জেলের ঘানি টানাবো। বিল্ডিংয়ের অন্যান্য সিকিউরিটি গার্ডদের আদেশ দিয়ে বলল, এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যেন অফিসের ত্রিসীমানায় না দেখি। আমার গায়ে কেউ যদি হাত দেয় তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডাকব। নীলও বেশ জোর দিয়ে কথাটা বলল। নীলের কথায় গার্ড সহ অরূপ এবং সোহিনীও ভ্যাবাচাকা খেয়ে গেল। নীল লোকটার গলায় ঝোলানো আই কার্ড দেখে ওর নামটা পড়ল, অরূপ ঘোষ দস্তিদার, ডেপুটি HR। নীল ভেবে পায় না সে হাসবে না কাঁদবে। যার নিজেরই কাউকে ছাঁটাই করার অধিকার নেই, সে কিনা রাস্তায় দাঁড়িয়ে এত ডায়লগ দিচ্ছে। রায়চৌধুরীদের কোম্পানিতে এমন সব লোক রয়েছে বলেই কোম্পানিটা রসাতলে যেতে বসেছে। খানিকটা কড়াভাবেই নীল বলল, আপনি নিজের ডেজিগনেশনের বাইরে গিয়ে কথা বলছেন। কোনো এমপ্লয়িকে রাখা বা ছাঁটাই করার কোনো অধিকার আপনার নেই। কথাটা শুনে
কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অরূপ। একজন ডেপুটি এইচআর কখনোই কাউকে নিয়োগ বা ছাঁটাই করতে পারে না, কিন্তু নীলের যে সেই জ্ঞানটা থাকতে পারে সেটা অরূপ বুঝতে পারেনি। তবে সোহিনীর সামনে এভাবে অপদস্থ হলে চলবে না, তাই সে শুরু করলো গলাবাজি। এই ছোকরা, তুই আমায় অধিকার শেখাবি? হ্যাঁ, দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। আশেপাশের লোকেদের কাছে নাটক একদম জমে উঠেছে, যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। অরূপ প্রবল আক্রোশে হন্তদন্ত হয়ে অফিসের ভিতর চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়সী মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। আঁটো করে প্লিট, চোখে কালো মোটা ফ্রেমের চশমা পরিহিতা ভদ্রমহিলাকে দেখেই সোহিনী কাঁদো কাঁদো হয়ে ছুটে গেল। কামা, কামা, দেখো না আমার নতুন গাড়িটার কি অবস্থা করেছে। এ তোমাদের কেমন নতুন সিকিউরিটি গার্ড? এই ভদ্রমহিলা সম্পর্কে সোহিনীর কাকিমা। সোহিনী যে আজ রায়চৌধুরীদের সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছে সেটা সম্ভব হয়েছে ওর কাকিমার ব্যাকিংয়ে। এখন নীলের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে সোহিনীর এতটা বাড়াবাড়ি দেখেও ওকে কিছু বলল না নীল। সে শুধু মানুষ চোখে কল্পনা করল, এত কিছুর পর সোহিনী যখন নতুন সিইওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে তখন নীলকে দেখে ওর অভিব্যক্তিটা ঠিক কি হবে। ভদ্রমহিলার গলায় আইডি কার্ডের দিকে আট চোখে তাকিয়ে নীল দেখল ওনার নাম নয়নিকা, এইচআর অফ দ্য কোম্পানি। স্থির চোখে নীলের দিকে তাকিয়ে থেকে নয়নিকা বললেন, দেখো, তোমাকে চাকরিতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার মনেও পড়ছে না তোমায় আমি আদৌ চাকরিতে রেখেছি কিনা। কাজ শুরুর আগেই এত গন্ডগোল, পরে না জানি কি হবে। আমি ঝামেলা বাড়াতে চাই না, তুমি এবার এসো, না হয় আমাকে অ্যাকশন নিতে হবে। নীল এবার বেশ মজা পেল। সেখানিক ব্যঙ্গ করেই বলল, তা বেশ তো, যা অ্যাকশন নিতে মন চায় নিন। ভদ্রমহিলা রেগে গিয়ে বাকি গার্ডগুলোকে হুঙ্কার দিলেন, এই তোরা ওকে বেঁধে রাখ, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এলেই ঠেলা বুঝবে, তখন কেঁদে কুল পাবে না। নয়নিকা থানার নাম্বার ডায়াল করছিলেন এবং বাকি গার্ডগুলো নীলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই পার্কিংয়ে ঢুকলো আরেকটি গাড়ি। ভারী মিশতে একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে এলো। শিক্ষা ও রুচি দুটোরই ছাপ স্পষ্ট। হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো নীলের দিকে। তারপরই ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য। নীল মেয়েটির কথা শুনে বুঝল এই তার পার্সোনাল সেক্রেটারি, যে সেদিন পাঞ্জাবি কিনতে সাহায্য করেছিল। শশাঙ্ক রায়চৌধুরী নিজের নাতির পার্সোনাল সেক্রেটারি হিসাবে এই নন্দিতাকেই নিযুক্ত করেছেন। নীল ছোট্ট করে বলল, ইটস ওকে। কিন্তু এসব দেখে তো নয়নিকা, অরূপ, সোহিনী সবার চক্ষু ছানা বড়া। গার্ড সহ জমে থাকা জনতাও বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। সোহিনী বড় বড় চোখে আশ্চর্য হয়ে তাকিয়েছিল নন্দিতার দিকে। এসব কি অদ্ভুত কথা বলছে নন্দিতা? একটা সিকিউরিটি গার্ডকে সে হঠাৎ স্যার স্যার বলে সম্বোধনই বা করছে কেন? নয়নিকাও যথেষ্ট অবাক। সে নন্দিতার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, এই নন্দিতা, তোমার মাথা ঠিক আছে তো? ও একটা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসা লোক, ওকে তুমি স্যার বলছো কেন? আকাশ থেকে পড়ে নন্দিতা বলল, কার কথা বলছো? কে সিকিউরিটি গার্ড? মনে হচ্ছে তোমারই মাথাটা গেছে। অরূপও কিছু বুঝে উঠতে পারছে না। কি যা তা বলছো? তো আমাদের সিকিউরিটি গার্ডের রিপ্লেসমেন্টেই এসেছে নাকি? নীল এবার মিটিমিটি হাসতে শুরু করে দিল। ও বুঝতে পারল যে খেলা এবার ঘুরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিস্তি মাত হবে। অবাক হয়ে নন্দিতা বলল, হিমা, না না, উনি তো আমাদের নতুন সিইও, সিকিউরিটি গার্ড হতে যাবে কেন? তারপরে নীলের দিকে ফিরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি ভীষণ দুঃখিত স্যার, আমার দেরি করে আসার কারণেই আপনাকে এইভাবে সকলের কাছে হ্যারাস হতে হলো। নীল কিন্তু রাগ করল না, হাসি মুখে বলল, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সোহিনী অবাক হয়ে দেখছে নীলকে। এদিকে নয়নিকা এবং অরূপও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে, এ আমাদের নতুন বস। এদিকে ভিড়ের মধ্যেও গুঞ্জন উঠেছে, এই কি বলছে রে, এই সাধারণ পোশাকের সাদামাটা লোকটা নাকি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও? সোহিনী কনফিউজড হয়ে জিজ্ঞাসা করল, তোমার কোথাও ভুল হচ্ছে না তো?
নন্দিতা কনফিডেন্টলি নিজের হাতের ফাইলটা খুলে নয়নিকার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা না হয় নিজের চোখেই দেখে নাও, এটা আমাদের নতুন সিইওর ফাইল। শশাঙ্ক স্যার আমাকে নিজে হাতে হ্যান্ডওভার করেছিলেন। আমাদের নতুন সিইও স্যারের ফটোগ্রাফও রয়েছে। এবার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ইনিই আমাদের নতুন সিইও। নয়নিকার ঠিক পিছনে দাঁড়িয়েছিল সোহিনী। ছবিটা দেখেই চমকে উঠল সে। বিড়বিড় করে বলল, অবিকল নীলের মতো দেখতে। ছবিটা দেখেও মাথা ঝাঁকিয়ে নন্দিতার দিকে তাকিয়ে সোহিনী বলল, ম্যাডাম, আমি তাও বলবো আপনার কিছু ভুল হচ্ছে। আমি মানছি ছবির সাথে এর চেহারার অনেক মিল আছে, কিন্তু এই সিকিউরিটি গার্ডের নাম নীল। ও আমার সাথে একই কলেজে পড়েছে, ওকে আমি বহু বছর ধরে চিনি। নয়নিকা, সোহিনী, অরূপের মুখে জিজ্ঞাসা। এবার যদি এই মারাত্মক ভুলটা ঠিক করে নেয় নন্দিতা। নীল তাকিয়েছিল সোহিনীর দিকে। সত্যি কতই না চেষ্টা করছে মেয়েটি, শুধুমাত্র আমায় ছোট করবে বলে এত প্রচেষ্টা। নন্দিনী হেসে বলল, ইয়েস ম্যাডাম, আপনি একদম সঠিক বললেন। আমাদের নতুন সিইওর নাম নীল রায়চৌধুরী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নয়নিকা আর সোহিনী প্রায় একসঙ্গে ঝুঁকে পড়ল ফাইলের উপর। ফাইলে নতুন সিইওর নামের জায়গায় পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নীল রায়চৌধুরী। সেটা দেখে সোহিনীর পায়ের তলার মাটি কেঁপে উঠল। নয়নিকা, অরূপ একের পর এক ফাইলের পাতা উল্টে চলেছে। তাদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফাইল শেষ করে ভয়ার্ত মুখে দুজন দুজনের দিকে তাকায়। হবু স্যারের সাথে প্রথম দিনই দুজনে ঝামেলা করে ফেলেছে, এবার না গর্দান যায়। ওদের অবস্থা দেখে নন্দিতার ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল। সে এবার ব্যস্ত হয়ে নীলের দিকে ফিরে বলল, স্যার, আমার দুজন কলিগের তরফ থেকে আমি ক্ষমা চাইছি, আপনি প্লিজ ভেতরে আসুন। নীল ঘাড় নেড়ে অফিসের পথে পা বাড়ালো। রিসেপশন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোক এসে জড়ো হয়েছে। সবাই অবাক হয়ে দেখছে নতুন সিইওকে। দাঁড়াও। অফিসের ভেতরে পা রাখার আগেই শশাঙ্ক রায়চৌধুরীর গুরুগম্ভীর আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল নীল। শশাঙ্কবাবু নীলের সামনে এসে দাঁড়ালেন এবং গম্ভীর মুখে বললেন, অফিসে পা দেওয়ার আগে তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। শর্তটা কিন্তু বেশ কঠিন। সিইও হওয়ার জন্য আরও কি শর্ত দিতে চলেছেন শশাঙ্ক রায়চৌধুরী? আদৌ নীলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে? এসব দেখে সোহিনীর